হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার একটা ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আলোচনা করছেন এবং এই ঘটনাটাকে আল্লাহ পাক নিজেই আহসানুল কাসাস বলছেন। আহসানুল কাসাস, এর চেয়ে সুন্দর ঘটনা দুনিয়াতে আর নাই। এই ঘটনাটার একটা অংশ আমি আপনাদের সামনে এই আয়াতটা বোঝানোর জন্য উদাহরণ স্বরূপ পেশ করতেছি। জুলাইখা তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশরের স্ত্রী ছিল। ইউসুফ আলাইহিস সালামের উপরে আসক্ত ছিল। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার বাবার বাড়িতে থাকাকালীন স্বপ্নে দেখছে 3 বার। এই স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে পরিচয় জিজ্ঞেস করছিল। তো ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে পরিচয় দিয়েছিল। আপনারা একটু আগাই বসেন না, এই যে সামনে খালি জায়গাগুলো আছে এগুলো পূরণ করে বসেন। পিছনে মানুষ দাঁড়াইয়া আছে, বসতে পারতেছে না, আর আপনারা সামনে জায়গা দখল করে বসে আছেন, এটা কেমন কথা হলো? একটু আগান সবাই, খুব দ্রুত, তাড়াতাড়ি, সময় কম। বড় সুন্দর ঘটনা, না হলে শুনতে পারবেন না, কিন্তু আমি বললাম একটু আগান। মাশাআল্লাহ, তাড়াতাড়ি যেখান দিয়ে জায়গা আছে এটা পূরণ করে বসেন, প্যান্ডেল ছোট তো। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করতেছি, কেউ উঠাউঠি করবেন না, কেউ কথা বলবেন না, কোন রকম ডিস্টার্ব করবেন না, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে। আমার একটা বদ অভ্যাস আছে, আমি এই কারণে এই সমস্ত ছোটখাটো মাহফিল এগুলোর দাওয়াত নিই না, এগুলোর মধ্যে কথা বলা যায় না, ডিস্টার্ব। এই ভাই বসেন না, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? বাংলা বুঝেন না? স্বপ্নের মধ্যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কাছে পরিচয় জিজ্ঞেস করছিল। তো ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে পরিচয় দিয়েছিল, আমি মিশরের প্রধানমন্ত্রী, আজিজে মিশর। এই পরিচয় পাইয়া জুলাইখা মুলকে শাম, তার বাপের বাড়ি, সেখান থেকে চলে এসছে মিশর ইউসুফ আলাইহিস সালামকে তালাশ করতে করতে। তো মিশরের তৎকালীন প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন ছিল, এখানে আসি দেখে প্রধানমন্ত্রী ঠিকই আছে, কিন্তু এই প্রধানমন্ত্রীর চেহারা জুলাইখার স্বপ্নে দেখা সেই বন্ধুর চেহারার সাথে মিল নেই। মিল কেমনে থাকবে? ইউসুফ আলাইহিস সালাম তো এখনো মিশর পৌঁছেও নাই, আর প্রধানমন্ত্রী হওয়ার বয়সও ইউসুফ আলাইহিস সালামের এখন হয় নাই। কারণ জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখছিল যুবক অবস্থায়, ইউসুফ আলাইহিস সালামের বাস্তব বয়স ছিল তখন 7 বছর। যাই হোক, জুলাইখা সখীর পরামর্শে ওই তৎকালীন প্রধানমন্ত্রী যে ছিল তার কাছে বিয়ে বসছে। বিয়ে বসি বাসর রাত্রে যাইয়া দেখে প্রধানমন্ত্রী না মরদ, অকৃতকার্য। জুলাইখা মনে মনে খুশি, স্বামী না মরদ, মনে মনে খুশি। জুলাইখা কয়, ঠিকই আছে, আমি তো তোমাকে পাওয়ার জন্য তোমার কাছে বিয়ে বসি নাই, আমি তো আরেকজনকে পাওয়ার জন্য তোমাকে মাধ্যম বানাইছি। তুমি যে পুরুষত্ব শূন্য, এতে আমি খুশি। আল্লাহ পাকের কারিশমা। শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাম গোলাম হইয়া মিশরে আসছে। মিশরের বাজার থেকে জুলাইখার স্বামী আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করছে বউয়ের চাহিদা পূরণ করার জন্য। শেষ পর্যন্ত হইতে হইতে একেবারে সর্বশেষ জুলাইখা স্বামীকে ফুসলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকেছে। মনে করছে যে কিছুদিন জেলখানায় থাকলে জুলাইখায় যা বলে তা শুনবে, একটু নরম হবে। আসলে তো তা না, কারণ ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর নবী। উনি জেলখানায় যাইয়া আল্লাহর কাছে দোয়া করছেন যে রব্বুল আলামিন, তুমি আমার জন্য জেলখানার জীবনটাকে বরাদ্দ করে দাও, আমি বাহিরে যাইতে চাই না। বাহিরে গেলে জুলাইখা আমার সাথে ফষ্টি নষ্টি করতে চাইবে, তার চেয়ে রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। 12 বছরের জন্য ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক জেলখানার জীবন বরাদ্দ করে দিয়েছেন। 12 বছর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। এর মধ্যে
মিশরের বাদশা একটা স্বপ্ন দেখছে, ওই স্বপ্নটার তাৎপর্য কেউ বলতে পারে না। তো শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার থেকে ডাইকা স্বপ্ন এটা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির করে দিছেন, যেভাবে তাবির করছেন সেভাবে বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তাবির করছিলেন মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। কিছুদিন পরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, কঠিন দুর্ভিক্ষ। কোন রকমে বাদশা এই দুর্ভিক্ষ থেকে দেশকে মুক্ত করতে পারে না। তো শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে আবার ডাকছেন, ডাকি পরামর্শ চাইছেন, হুজুর আমার দেশটাকে দুর্ভিক্ষের কবল থেকে কিভাবে মুক্ত করতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম পরামর্শ দিলেন যে আমাকে আপনার দেশের উজিরে খাজানা বানাইয়া দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। এই মিশরের বাচ্চারা ইয়ানি ইউসুফ আলাইহিস সালামকে উজিরে খাজানা বানাইয়া দিছে, অর্থমন্ত্রী। কিছুদিন পরে আজিজ মিশরের ইন্তেকাল হইয়া গেছে। আজিজ মিশরের ইন্তেকাল হয়েছে পরে মিশরের বাচ্চা ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিশর বানাইয়া দিছে, অর্থাৎ প্রধানমন্ত্রী। আর কিছুদিন যাওয়ার পরে মিশরের বাচ্চারা ইয়ান একদিন ভরা দরবারে সভাসদ সবাইকে ডাইকা ইউসুফ আলাইহিস সালামকে ডাইকা বাদশাহ সিংহাসন থেকে উঠি ইউসুফ আলাইহিস সালামের মাথায় রাজমুকুটটা ফরাইয়া দিছে, আর বাহুদুরিয়া ইউসুফ আলাইহিস সালামকে কুরসির মধ্যে সিংহাসনের মধ্যে বসাইয়া দিছে। আর ঘোষণা দিছে, আমি মিশরের বাচ্চারা ইয়ান সজ্ঞানে ঘোষণা দিচ্ছি যে এখন থেকে মিশরের বাচ্চা আর আমি নই, এখন থেকে মিশরের বাচ্চা ইউসুফ ইবনে ইয়াকুব। বুঝে থাকলে বলুন তো, ইউসুফ আলাইহিস সালাম এখন মিশরের কি হইল? বাদশা হইয়া গেছে। আপনারা কি মনোযোগ সহকারে শুনেন, এক একজনে এক একটা উত্তর দেন, এটা নাকি মনোযোগ? এই অমনোযোগিতার সাথে শোনার কারণেই তো বয়ান আমাদের সাথে বাড়িতে যায় না, এগুলার উপরে আমল করা যায় না। এই জন্য বয়ান শোনার আগের দিনের যে বদভ্যাস পরের দিনও এটা থাকে, কোনো পরিবর্তন আসে না। বয়ানের আগের দিনও বেনামাজি, পরের দিনও বেনামাজি। তো এই বয়ান শুনে লাভটা কি আমাকে একটু বলেন? এই পণ্ডিতি শুনে কোনো ফায়দা আছে? পরিবর্তনের উদ্দেশ্যে না মানুষ শুনে? মনোযোগ আছে? ইউসুফ আলাইহিস সালাম কি হইলেন? মিশরের বাদশা। মিশরের ওদিকে জুলাইখার কি হইল? জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কঠিন ভালোবাসত, এর মধ্যে কোনো সন্দেহ। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কঠিন ভালোবাসত। এখন শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে যখন পাইল না, এদিকে জুলাইখার বয়সও বাড়ছে, 40-এর কোটায় বয়স, মাথার চুল সাদা হইয়া গেছে, কোমর বাঁকা হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য কানতে 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 চোখের পানি শেষ হইয়া, চোখ শুষ্ক হইয়া জুলাইখা অন্ধা হইয়া গেছে, এখন আর চোখেও দেখে না। এদিকে জুলাইখার স্বামী আজিজ মিশরটাও মারা গেল। আসার সময় জুলাইখার আব্বা একটা সখী তার সাথে দিছিল খেদমতের জন্য, সখীটাও মারা গেছে। ওদিকে আবার জুলাইখার সামনে কেউ আসি যদি ইউসুফ আলাইহিস সালামের নাম উচ্চারণ করত, ইউসুফ বলতো, তো জুলাইখা খুশি হইয়া তাকে কিছু টাকা পয়সা, হীরা জওহর মণিমুক্তা দিয়া দিত। এইভাবে দিতে দিতে এক পর্যায়ে জুলাইখা দিন ভিখারিনী হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালামের নামে সদকা কইরা কইরা এক বেলার খোরাক আর জুলাইখার ঘরে জমা ছিল না। জেহার কস কিসায়ে ইউসুফ শনিদে, জেহার কস কিসায়ে ইউসুফ শনিদে, বপায়স গঞ্জসি মোজর কশিদে। জুলাইখাও আল্লাহ পাকের সৃষ্টি, ইউসুফ আলাইহিস সালামও আল্লাহ পাকের সৃষ্টি। দুজন মানুষ একজন আরেকজনকে ভালোবেসে মহব্বত করে একজন আরেকজনের নামে সদকা দিতে দিতে দিন ভিখারিনী হইয়া গেছে, আর কিছু নাই। আর অথচ আমরা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইয়া আল্লাহর নামে একটা মাদ্রাসার জন্য, একটা মসজিদের জন্য, একটা মাহফিলের জন্য আমাদের কাছে যদি চাঁদা চায় আমরা 100টা টাকা দিতে পারি না। জি ঠিক না? আল্লাহু আকবার। জেহার কস কিসায়ে ইউসুফ শনিদে,
বপায়সগঞ্জ সিমোজর কশিদে। খায়ের এখন জুলেখা সর্বস্ব হারা, আর কিছু নাই। এখন জুলেখা কি করে জানেন? আল্লাহু আকবার। পাগলিনীর বেশে মিশরের গলিয়ে গলিয়ে হাঁটে, আর ছোট ছোট বাচ্চারা জুলেখা ফাগলি কইয়া জুলেখার গায়ের উপরে ডিল মারে। আসলে কি জুলেখা পাগল হয়েছে? জুলেখার মেন্টাল ডিস্টার্ব হয়েছে? হয় নাই। জুলেখা পাগল হয় নাই, জুলেখার হুঁশ সম্পূর্ণ ঠিক ছিল। শুধু ইউসুফ আলাইহিস সালামের বিরহে জুলেখার এই অবস্থা হয়েছে, একেবারে সর্বশেষ। এখন জুলেখা চিন্তা করে, বন্ধুকে তো আর পাইলাম না, আর এখন বন্ধুকে পাওয়ার উপযুক্ত আমি নই, কারণ আমি হইয়া গেছি বুড়ি। আমার না আছে রূপ, না আছে যৌবন, না আছে চোখের জ্যোতি, আমার কাছে না আছে ধন সম্পদ, কিছুই তো নাই। আর বন্ধু তো এখন ভরা যুবক, বন্ধু তো এখন মিশরের বাদশা, মাত্র 25 বছর বয়স, মিশরের বাদশা। এখন আমি উনার স্ত্রী হওয়ার বা উনার সহধর্মিনী হওয়ার, উনার প্রেমাস্পদ হওয়ার কোনো যোগ্যতা আমার কাছে এখন আর নাই। তো বন্ধুকে পাইলাম না তো ঠিক, কিন্তু জীবনটা যতদিন বাঁচবো কিভাবে? তো জুলেখার রাস্তার পাশে, বড় রাস্তার পাশে, যে রাস্তা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ায় সাওয়ার হইয়া আসা যাওয়া করে, এই রাস্তার পাশে ঝুপড়ি একটা বানাইছে, ঝুপড়ি, নড়বড়ে একটা ঘর। এই ঝুপড়ি, এটার মধ্যে বসি জুলেখা রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জিকির করে। কি করে? জিকির করে। খেয়ালে রোয়ে ইউসুফ ইয়ারে উবুদ, খেয়ালে রোয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খাতেরে আফকারে উবুদ, নাদারত গায়রে ইউসুফ বর জবানশ, নাদারত গায়রে ইউসুফ বর জবানশ, নাবুদে গায়রে উ আরামে জানশ। যে যাকে মহব্বত করে তার আলোচনা করতে এবং শুনতে তার দিল শান্তি পায়। ঠিক না ভাই? ঠিক বলেন। বিদেশের থেকে ছেলে ক্যাসেট একটা করেই পাঠাইছে, ক্যাসেট। এখন তো আবার মেমোরি আসার কারণে ক্যাসেট গেছে গা। কিছুদিন আগে ক্যাসেট ছিল না, তো বিদেশের থেকে ছেলে কথারে ক্যাসেটের মধ্যে রেকর্ড করি বাড়িতে পাঠাইছে, সবাই শুনবে। মনোযোগ আছে না? তো ক্যাসেট এটারে টেপ রেকর্ডারের মধ্যে লাগাইয়া ঘরের মধ্যে চালু করে দিছে। ঘরের মানুষ সবাই বসে বসে ক্যাসেট এটা শুনতেছে। আমার ভাইরা, দোস্ত, বাপ মাও শুনতেছে, সকলেও শুনে, মায়ও শুনে, কিন্তু সকলের শোনা আর মায়ের শোনার মধ্যে বেশ কম কি? সবাই তো শুনিয়াছে, কিন্তু মায়ও শুনতেছে। মায়ে শুনতে শুনতে চোখের পানি জর্জর করিয়া পড়ে। ঠিক না বে? ঠিক। ছোট্ট একটা বাচ্চা আছে, 7 বছর বয়স, পরিপূর্ণ বুঝদারও না, একেবারে অবুঝও না। এই ছেলেটা মায়ের দিকে তাকাইয়া কয়, মা, তোমার মাথা ব্যথা করেনি? কয় না। তোমার পেটে ব্যথা করেনি? কয় না। তোমার জ্বর আসছেনি? কয় না। এইটাও না, ওইটাও না, তাহলে তুমি কান্দো কেন? তোমার চোখের পানি কেন পড়ে? মায় কয়, বাবা, তোকে বুঝানো যাবে না, আনোয়ার কে কলিজে সে पूछो तकमीले मोहब्बत की खातिर, जो दुख सही जुल्म जहलो अरबाब जमाना क्या जाने। মা ছেলেকে, বেটা তুই বুঝবি না, তোর মতো আরেকটা নারী ছেড়া ধন, আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার বড় ছেলেটা আজকে 18 মাস হইল দুবাই চলে গেছি। এক মুহূর্তের জন্য আমার ছেলেকে না দেখি আমি থাকতে পারতাম না। আর আজকে 18 মাস আমার ছেলে নয়নের মণিকে আমি দেখি না। এখন আমার ছেলের কথা ক্যাসেটের মাধ্যমে যখন আমার কানে বাজে, মনে হয় যেন আমার ছেলে আমার চোখের সামনে তাকিয়া তাকিয়া আমার সাথে কথা বলে। এই জন্য বরদাস্ত করতে পারি না। বুঝি থাকলে বলেন, অন্যদের শোনা আর মায়ের শোনায় বেশ কম আছে না নাই? আমার ভাইরা, দোস্ত, বাপ, এমনি ভাবে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ
আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের জিকির অন্যদের শোনা আর ইমানদারের শোনার মধ্যে বেশ কম আছে। বেশ কম আছে না নাই? আবার ইমানদারের মধ্যেও যারা আল্লাহর আশিক আছে, যারা মুত্তাকি আছে, পরহেজগার আছে, আল্লাহ পাকের প্রেমিক বান্দা আছে, এদের শোনায় আর অন্যদের শোনার মধ্যে বেশ কম আছে। অন্যরা দায় ছাড়া গতিতে শুনে, অমনোযোগিতার সহিত শুনে, কিন্তু আল্লাহর আশিকদের সামনে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আলোচনা যখন করা হয়, তাদের মনোযোগ আর অন্যদিকে যায় না। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। যে যাকে মহব্বত করে তার কথা কইতে এবং শুনতে তার কাছে দিল ঠান্ডা হয়। জিয়াদে আশকে আশক তাজগিয়াব, জিয়াদে আশকে আশক তাজগিয়াব, যে জিক্রে উ বুলন্দ আওয়াজে গিয়াব। ছেলে মেয়ের কাছে মা বাপের আলোচনা ভালো লাগে, মা বাপের কাছে ছেলে মেয়ের আলোচনা ভালো লাগে, স্বামীর কাছে স্ত্রীর কথা ভালো লাগে, স্ত্রীর কাছে স্বামীর কথা ভালো লাগে। ওরে ইমানদার আল্লাহর আশিকদের কাছে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা ভালো লাগে। হ্যাঁ, মানুষ দুই রকম আছে দুনিয়াতে, দুই রকমের মানুষ আছে। এই যে যুবক তরুণ গুলা দেখতেছেন, এই যুবক তরুণ গুলার মধ্যে দুই রকমের যুবক তরুণ আছে। এক রকমের যুবক তরুণের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ এক রকমের যুবক তরুণের কাছে ভালো লাগে। আরেক রকমের যুবক তরুণ আছে, ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গানের আওয়াজ ভালো লাগে। ঠিক না বেটি? কারণটা কি? ওই কারণ হলো মহব্বতের বেশ কম। মহব্বতের বেশ কম। যে যার প্রতি যার মহব্বত থাকে, যার প্রতি যার ভালোবাসা থাকে, যার প্রতি যার অন্তরের টান থাকে, তার কথা তার কাছে মধুর মধুর লাগে। আপনি বুলবুল পাখি একটা, এর সামনে মিস্ত্রির চাকা 200 নিয়ে রাখেন, সে মিস্ত্রির চাকার দিকে তাকাবেও না। সে গোলাপ ফুলের কলি কোথায় পাবে সেটার জন্য দৌড়াবে, কারণ বুলবুল গোলাপ ফুলের কলির আসে। দুসদ শক্কর না শায়দ পেশে বুলবুল, দুসদ শক্কর না শায়দ পেশে বুলবুল, না খাদ খাতে রস জুজ নিকাহাতে গোল। কিছু কিছু যুবক তরুণ আছে, এরাও যুবক ওরাও যুবক। কিছু কিছু যুবক তরুণ আছে, টেলিভিশন কোনটার মধ্যে ফিল্ম চলতেছে, কনসার্ট কোথায় হইতেছে, যাত্রা অনুষ্ঠান কোথায় হইতেছে, নাট্যানুষ্ঠান কোথায় হইতেছে, সঙ্গীতানুষ্ঠান কোথায় হইতেছে, সেদিকে দৌড়ায়। আর কিছু কিছু যুবক তরুণ আছে, ওয়াজের মাহফিল কোথায় হইতেছে, কেরাতের মাহফিল কোথায় হইতেছে, সেদিকে দৌড়ায়। কারণ কি? কারণ দেখেন না, শুকনাওয়ালারা শুকনায় দৌড়ায় আর ফানিওয়ালারা ফানি দৌড়ায়। আপনি রুই মাছের বাচ্চা একটাকে ফানিতে মারেন, সেটা যতগুলা লাভ দিবে সব ফানির দিকে লাভ দিবে, কারণ সে ফানিতে পড়লে তরে, শুকনায় উঠলে মরে। আর মুরগির বাচ্চা একটাকে যদি আপনি ফানিতে ছাড়ি দেন, সেটা লাভ দিয়া দিয়া উপরের দিকে উঠতে চেষ্টা করবে, সে ফানিতে পড়লে মরবে, শুকনায় উঠলে তরবে। ও দোস্ত, ইমানদার মসজিদে গেলে জীবন পায়, মসজিদের বাহিরে আসলে চটপট চটপট করে। আর বেঈমান, আল্লাহু আকবার, মসজিদের বাহিরে শান্তি পায়, মসজিদে গেলে ওই ফাকির পিঞ্জুরার ফাকির মতো চটপট চটপট করে। পার্থক্য আছে না? মহব্বতের বেশ কম। শুধু নামের মুসলমান হইলে হবে প্লাস্টিকের আমের মতো? দোকানদাররা প্লাস্টিকের আম কতগুলার দোকানের সামনে দিয়ে ঝুলাইয়া রাখে সুন্দরের জন্য, ভিতরে রসকস কিছু নাই, টিপ দিলে ফুস 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 করে। এখন মুসলমানের বাচ্চা কতগুলা প্লাস্টিকের আমের মতো, ভিতরে ইসলাম বলতে আল্লাহ রাসূলের মহব্বত বলতে কিছু নাই, এমন নামের মুসলমান প্লাস্টিকের আমের মতো। মনে আছে না? বলে গেছেন জোলেখার ঝুপড়ির মধ্যে কি করে? ইউসুফ 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 ইউসুফ। ও মুসলমান ভাইরা,
আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুরব্বিয়ানে কেরাম, যাদের দাড়ি সাদা হইয়া গেছে, চুল সাদা হইয়া গেছে, চোখের দৃষ্টি হ্রাস পাইছে, কানের শ্রবণ হ্রাস পাইছে, হাতে আগের মতো শক্তি নাই, পায়ে আগের মতো শক্তি নাই, দিল দেমাগে আগের মতো শক্তি নাই, বয়স 60-এর উপরে হইয়া গেছে, 50-এর উপরে হইয়া গেছে, এখনো দুনিয়ার কথা কুকথা, দুনিয়ার ফালতু কথার মধ্যে আমার মতো মুরব্বী বুড়া মানুষ কেমনে লিপ্ত থাকে? আমার কি এখনো সময় হয় নাই একটু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একটা তসবির ছড়া হাতের মধ্যে লইয়া কিছুক্ষণ আল্লাহ 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 আল্লাহ। জুলেখা ইউসুফ করি যদি দিলে শান্তি পায়, ইমানদার আল্লাহ আল্লাহ করলে দিলে শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুরব্বিয়ানে কেরাম, শরমের কথা না, লজ্জার কথা না, যুবক ফোলাদের পাশে বসি, টেলিভিশনের সামনে বসি, টেলিভিশন দেখতে এই সাদা চুলে বাধা দে না, সাদা চুলে বাধা দে না। এই কানের গোড়ার ফাকনা চুলে গুলায় দৈনিক 70,000 বার আমাকে ডাকিয়া কয়, ও খোদার বান্দা, আমি তোমার কানের গোড়ার কালো ছিলাম, এখন সাদা হইছি। কেন সাদা হইছি তুমি জানো? তোমার কানের গোড়ায় কবরের পতাকা উড্ডিত হইছে, যাওয়ার জন্য তৈয়ার হও। বেলালু শাইবে ফি ফাউদাই কানাদা, বেলালু শাইবে ফি ফাউদাই কানাদা বিআলা সাউতি হাইয়া আলা যিহাবি। ও মুরব্বিয়ানে কেরাম, সকাল সন্ধ্যা, ফজরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, যোহরের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কিছুক্ষণ মসজিদের মধ্যে বসি একটু আল্লাহ 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 করেন না, দেখবেন দিল শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। نیستی آگاہ از لطف خدا، نیستی آگاہ از لطف خدا، ہم چو عاشق ہر زمان بھی نتورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার এত নাজ নিয়ামত ভোগ করিয়া, আমার দেওয়া জীবন ভোগ করিয়া, আমার দেওয়া নিঃশ্বাসগুলা গ্রহণ করিয়া, আমার দেওয়া খাদ্যগুলা গ্রহণ করিয়া, জীবন ধারণ করিয়া আমাকে একটা সিজদা দেওয়ার জন্য ফজরের সময় উঠি তুই মসজিদে আসতে পারস না, আমাকে একটা সিজদা দিয়া আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারস না। ও বান্দা, তোকে আমি একটু জিজ্ঞেস করতে পারি না? ও দুনিয়ার মানুষেরা, সামান্য গাড়ি বাড়ি, সামান্য টাকা পয়সা, সামান্য ইজ্জত সম্মান, সামান্য ক্ষমতা, সামান্য পাওয়ার, সামান্য পদ আর গদি, ওরে সামান্য স্ত্রী পুত্র কন্যা, সামান্য চেয়ারম্যান মেম্বারি, এই সামান্য মন্ত্রীগিরি আর এমপিগিরি, এগুলা কোলে পাইয়া আমার মতো দয়ালু খোদাটাকে কেমনে ভুলিয়া গেলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এবার আয়াত বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি জিজ্ঞেস করে? ও দুনিয়ার মানুষ, আমারে কেমনে ভুললি? আমি তো ভুলার মতো না, আমি তো ভুলার মতো না। তোর মা তোর জন্য কিছু মেহনত করে, তুই মাকে ভুলতে পারস না। তোর আব্বা তোর জন্য কিছু মেহনত করে, তুই বাবাকে ভুলতে পারস না। তোর ছেলে মেয়েরা তোর জন্য কিছু মেহনত করে, তুই ছেলে মেয়েকে ভুলতে পারস না, বন্ধু বান্ধবকে ভুলতে পারস না। আরে তোর ভোটের সময় কর্মী যেগুলা তোর জন্য মেহনত করছে, এই কর্মীগুলাকে তুই ভুলতে পারস না। তুই তোর নেতাকে ভুলতে পারস না, তোর কর্মীকে ভুলতে পারস না। আমি আল্লাহকে কেমনে তুই ভুলতে পারস? আমি তো তোর জন্য এমন কিছু করছি, এমন কিছু করছি, দুনিয়ার কেউ তোর জন্য এটা করতে পারবে না। কেমনে নামাজ পড়স না? দুনিয়ার সবকিছু করতে পারস, শ্বশুর বাড়িতে যাইতে পারস, নানার বাড়িতে যাইতে পারস, খালার বাড়িতে যাইতে পারস, ফুফুর বাড়িতে যাইতে পারস, রাজনীতির অফিসে যাইতে পারস, তোর ব্যবসা প্রতিষ্ঠান দোকানে যাইতে পারস, তুই মসজিদের দরজায় কেন যাইতে পারস না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা
ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওরে তোকে সৃষ্টি করলো কে, তোকে বানাইলো কে? আল্লাহু আকবার। তোকে মায়ের পেটের মধ্যে এই অন্ধকার কারখানার মধ্যে আমি আল্লাহ ছাড়া তোকে বানানোর আর কার ক্ষমতা আছে, কার কুদরত আছে? কে পারবে তোকে বানাইতে? বানানোর পরে আবার তোকে মায়ের পেটের মধ্যে আমি জীবন দিলাম। এই জীবন যত কিছুর আছে সবকিছু খাদ্য ছাড়া জীবন ধারণ করতে পারে না। আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে তোর জন্য খাদ্য কেমনে সরবরাহ করলাম? এই অন্ধকার কারখানার মধ্যে তোর জীবন বাঁচাইয়া রাখার জন্য। সেখানে তো গোস্ত পৌঁছানো সম্ভব না, মাছ পৌঁছানো সম্ভব না, ডিম পৌঁছানো সম্ভব না, দুধ পৌঁছানো সম্ভব না। আমি আল্লাহ তোর জীবনটা সেখানে কি খাদ্য দিয়া বাঁচাইয়া রাখলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর মায়ের নাভির সাথে আমি তোর নাভির সাথে একটা পাইপলাইনের কানেকশন স্থাপন করছি। এই পাইপলাইনে দিয়া তোর মায়ের শরীরের ব্লাড গুলাকে তোর শরীরে সাপ্লাই দিয়া সরবরাহ করিয়া সেইগুলাকে খাদ্য বানাইয়া মায়ের পেটের মধ্যে আমি তোর জীবনটা ধারণ করাইছি, তোর জীবনটা ভাসাইয়া রাখছি। সেখানে জিন্দা একটা মানুষ হিসাবে তোকে 10 মাস পর্যন্ত আমি রব্বুল আলামিন লালন পালন করেছি। শুধু একটা জিনিসকে খেয়াল করলে তুই আমার নাফরমানি করতে পারস না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা যেই সময় তোর মায়ের নাভির ছিদ্র দিয়া, তোর নাভির ছিদ্র দিয়া পাইপলাইন বসাইয়া আমি আল্লাহ তোর শরীরের, তোর মায়ের শরীরের ব্লাডকে তোর শরীরের খাদ্য হিসাবে সাপ্লাই দিতেছি, তখন তো তোর খাদ্য নালী তৈয়ার হইয়া গেছে। তোর মুখে দিয়া তোর ভিতরে খাদ্য যাওয়ার যে রাস্তা, এই রাস্তা তো তখন তৈয়ার হইয়া গেছে। আমি ইচ্ছা করলে তোর খাদ্য নালী দিয়াও তোর মায়ের ব্লাডকে তোর ভিতরে পৌঁছাইতে পারতাম। তা না করি আমি নাবিয়ে নাবিয়ে সাপ্লাই দিলাম কেন? আল্লাহ পাক বলে, বান্দা ব্লাড গুলা না পাক, রক্ত গুলা না পাক, কয়দিন পরে তুই যখন ভূমিষ্ঠ হইবি, ভূমিষ্ঠ হওয়ার পরে এই মুখ দিয়া তুই আমার কোরআন তেলাওয়াত করবি, এই মুখ দিয়া তুই আমার জিকির করবি, এই মুখ দিয়া তুই আমার তসবিহ পাঠ করবি, এই মুখ দিয়া তুই আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পাঠ করবি। এই জন্য রক্ত নাফাক বস্তুটাকে তোর মুখে ঢুকাইয়া তোর মুখটাকে আমি নাফাক করতে চাই নাই, এই জন্য তোর নাভি দিয়া রক্তটাকে ঢুকাইছি। ও বান্দা, এখন দুনিয়াতে আসার পর তুই এই মুখ দিয়া কেমনে নাফাক নাফাক কাজ করস, নাফাক নাফাক কথা বলস? এই মুখের মধ্যে কেমনে তুই এখন মদ ঢুকাইতে পারস, কেমনে তুই ইয়াবা ঢুকাইতে পারস? এই মুখ দিয়া কেমনে অশ্লীল কথাবার্তা বলতে পারস, গালাগালি করতে পারস? এই মুখ দিয়া আমি আল্লাহর নাফরমানি কেমনে করতে পারস? অথচ মায়ের পেটের মধ্যেও তো তোর মুখটা কিভাবে পবিত্র থাকবে সেই চিন্তা আমার ছিল। হ্যাঁ বলেন না দোস্ত, আমরা আল্লাহ পাককে বলছি না বলি নাই? জি, আল্লাহ পাককে বলছি না বলি নাই? সবাই আল্লাহ পাককে বলছি। কি কারণে? প্রবলেম কি কারণে? আল্লাহ পাককে বলার একটা কারণ আছে। সেই কারণটা কি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? সেই কারণটা হলো আল্লাহ পাককে না দেখা। আমি এখানে নতুন তো, এরা আমার মেজাজ বুঝে না, আসিনি তো আর। এক সে একমাত্র কারণটা হলো আল্লাহ পাককে না দেখা। আল্লাহ পাককে আমরা যে আল্লাহকে বিশ্বাস করছি, দেখি না না দেখি? না দেখি। যখন দেখা হবে সব ঠিক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যখন হবে তখন ঠিক হইলে তো আর লাভ নাই, ঠিক হইলে তো আর লাভ নাই। ওই দেখা হওয়া পর্যন্ত যাওয়ার জন্য অনদেখা বিশ্বাস এটা লাগবে। দেখা হওয়া পর্যন্ত যাওয়ার জন্য অনদেখা বিশ্বাস এটা কি লাগবে? এই অনদেখা বিশ্বাস এটা যদি না থাকে, অনদেখা বিশ্বাস করিয়া আল্লাহ পাকের গোলামি যদি না করি, আল্লাহ পাকের হুকুমগুলা যদি না মানি, তাহলে দেখা হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। তো দেখা কোথায় হবে আমার ভাইয়েরা, দোস্ত আহবাব?
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের রবকে দেখি নেই, না দেখিয়া বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো আমাদের রবকে দেখিও নাই, রবের মুখে রবের কালামের তেলাওয়াত শুনি নাই, না দেখিয়া বলছি লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলে আমাদের রবকে কোনোদিন দেখব কিনা? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীগণ, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমরা ফি লাইলাতি কামালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীগণ, 14 তারিখের পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে পূর্ণিমার চন্দ্রটা তোমরা যেমনি ভাবে দেখতে পাও, তেমনি ভাবে তোমাদের রবকে বেহেশতের মধ্যে তোমরা দেখতে পাইবা। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, বেহেশতের মধ্যে আল্লাহ পাকের অগণিত অসংখ্য অজস্র নাজ নিয়ামত হবে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার। হুরুল মা জাতনি নিয়ামত হায় তু, হুরুল মা জাতনি নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামত দিদার তু। বেহেশতি মানুষদের জন্য আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাথে দর্শনের চেয়ে বড় কোনো নিয়ামত হবে না, বড় কোনো নিয়ামত হবে না। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, ও বানুগাছবাসী মুসলমান ভাইয়েরা, আপনারা আল্লাহ পাককে দেখতে চান? আল্লাহ পাককে দেখতে চান সবাই? ও দোস্ত, আল্লাহ পাককে দেখতে হইলে কোথায় যেতে হবে? বেহেশতে যেতে হবে। কোথায় যেতে হবে? বেহেশতে যেতে হবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। ও দোস্ত আহবাবেরা, বেহেশতের মধ্যে আল্লাহ পাক মানুষকে যত নাজ নিয়ামত দান করবেন, সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের মধ্যে ঈমানদারদের সাথে আল্লাহ পাকের দিদার কেমনে হবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রথমত বেহেশতি মানুষদের সাথে আল্লাহ পাকের দিদার হবে আল্লাহ পাকের নূরে জালালির মাধ্যমে। এই নূরে জালালির মাধ্যমে যখন বেহেশতি মানুষেরা আল্লাহ পাকের দিকে একবারের মতো এক নজর তাকাবে, আল্লাহ পাকের নূরের তাজাল্লি বরদাস্ত করতে না পেরে বেহুশ হইয়া পড়ে যাবে, বেহুশ হইয়া পড়িয়া যাবে। ওই এক বেহুশিতে 40,000 বছর কাটিয়া যাবে, খবর থাকবে না। লম্বা ঘটনা, লম্বা। এবার 40,000 বছর পরে যখন হুঁশের মধ্যে আসবে বেহেশতি মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা আমার বেহুশ হইলা কেন? বেহেশতি মানুষেরা বলবে, রব্বুল আলামিন, তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, তোমরা ঠিক বলেছ, আমার 2 প্রকারের নূর আছে, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা গরম নূর আর একটা মিষ্টি নূর, একটা মিষ্টি নূর আর একটা কড়া নূর। তুর পাহাড়ে আমি মুসাকে যে তাজাল্লি দিয়েছিলাম সেটা আমার নূরে জালালি ছিল, আমার কড়া নূর। এই কারণে মুসা বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে, তুর পাহাড় জ্বলিয়া ছাই হইয়া গেছে। আর আজকে আমি তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে নিয়া আমার নূরে জামালি দিয়া তোমাদের সামনে উপবেশন করব। তোমরা মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকবা, আর বেহুশ হইতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন? যেই জায়গাটার নাম মাকাদে সিদক হবে। এই মাকাদে সিদকের মধ্যে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবেন। ও মুসলমানের সন্তানেরা, ও আমাদের সূর্য সন্তানেরা, কলিজার টুকরারা, ও আমাদের ছোট ভাইয়েরা, শুনো, খুব মনোযোগ সহকারে শুনো। বেহেশতের মধ্যে একটা জায়গা হবে, এই জায়গাটার নাম হবে মাকাদে সিদক। এই মাকাদে সিদকের মধ্যে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবে। এরকম কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল।
বেশ কম শুধু এতটুকু, দুনিয়ার কোরআনের মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আবার অর্থ করিয়া ব্যাখ্যা করিয়া আপনাদেরকে বুঝায়, কিন্তু বেহেশতের যে মাহফিল হবে ওই মাহফিলের মধ্যে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত থাকবে, ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে না। কারণ দুনিয়াতে আমল আছে, এই জন্য কোরআন শরীফ বুঝা লাগে। বেহেশতের মধ্যে আমল নাই, এই জন্য বুঝার প্রয়োজন হবে না। এই জন্য সেখানে কোরআন শরীফ বুঝানোর কাজ থাকবে না, শুধু তেলাওয়াত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুন, হয়ে যাও। এই কুনের সাথে সাথে একটা স্টেজ তৈরি হবে, আল্লাহু আকবার, একটা মঞ্চ তৈরি হবে। এই মঞ্চের মধ্যে পাশাপাশি এরকম দুইটা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। এই দুই কুরসির পিছনে স্টেজের মধ্যে ১৬ লক্ষ নবী রাসূল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে। একটা স্টেজের মধ্যে যদি ১৬ লক্ষ মানুষ ধারণ করে কত বড় স্টেজ হবে। আমার মনে হয় বানুগাছ শহর পুরাটাকে স্টেজ বানাইলে কে জানে ১৬ লক্ষ মানুষ ধারণ করে কিনা, এত বড় স্টেজ। এই স্টেজের সামনে সমস্ত বেহেশতবাসীদের জন্য আল্লাহ পাক দুইটা শ্রেণী করবেন, দুইটা ক্লাস করবেন, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের বেহেশতীদের জন্য প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে, আর সেকেন্ড ক্লাসের বেহেশতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশকো আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। ওই মেশকো আম্বরের পাহাড়ের উপর সেকেন্ড ক্লাসের বেহেশতীরা উপবেশন করবে। আমার বেইরা দোস্ত আবাব, শুক্রবার জুমার দিন হবে, শুক্রবার জুমার দিন সভাপতির আসন অলঙ্কিত করবেন স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আর প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন সাইয়্যিদুল আম্বিয়া নবিয়্যুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সভাপতির আসনে বসার পরে সর্বপ্রথম ডাক দিবেন, হে আমার ফেরেশতা ইসরাফিল, তুমি কোথায়? ইসরাফিল আলাইহিস সালাম উত্তর দিবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রব্বি, হে প্রভু আমি উপস্থিত আছি। আল্লাহ পাক বলবেন, সামনে আসো, তুমি স্টেজের কোনায় দাঁড়াও। দাঁড়াইয়া আমার বেহেশতি বান্দাদেরকে আল্লাহু আকবার খুশি করার জন্য একটা হামদে বারি পাঠ করো। হামদে বারি আল্লাহ পাকের প্রশংসায় রচিত আরবি ভাষার হামদে বারি পাঠ করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো মাইকের ব্যবস্থা নাই, মাইকের ব্যবস্থা নাই। যার যার জবানের থেকে আওয়াজ যেটা বাইর হবে, এটা এত বড় আওয়াজ হবে যে শত সহস্র কোটি, ১ কোটি ২ কোটি না, ১০০ কোটি ২০০ কোটি না, ১০০০ কোটি ২০০০ কোটি না, শত সহস্র কোটি মানুষের, শত সহস্র কোটি বেহেশতবাসীর এই সমাবেশের মধ্যে প্রত্যেকের মুখের আওয়াজ সমান তালে শোনা যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি পরিবেশন করা যখন শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হে আমার পয়গম্বর, হে আমার পয়গম্বর দাউদ, কোথায় তুমি? দাউদ আলাইহিস সালাম উত্তর দিবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি, হে প্রভু আমি উপস্থিত আছি। আল্লাহ পাক বলবেন, দাউদ তুমি সামনে আসো। স্টেজের কোনায় দাঁড়াইয়া আমার কালাম আমার বন্ধুর উপরে যে নাজিল করেছিলাম, এই কালামের মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা। সূরা তাহা। তুমি দাউদকে আমি একটা সুন্দর সুললিত কণ্ঠ দিয়েছিলাম তোমার কণ্ঠ শোনার জন্য, তোমার কণ্ঠে জাবুরের তেলাওয়াত শোনার জন্য। আকাশের পাখিগুলো উড়ে উড়ে তোমার ঘরের চালের উপরে এসে বসে যাইত, নদীর মাছগুলো সাঁতরাইয়া সাঁতরাইয়া নদীর কিনারায় কিনারায় এসে বসে যাইত তোমার কণ্ঠে জাবুরের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু তোমার এই সুললিত কণ্ঠ আমার বন্ধুর উম্মতেরা দেরিতে দুনিয়াতে আসার কারণে শুনতে পারে নাই। আজকে বেহেশতবাসী সমস্ত মানুষদেরকে আমার কোরআনের সূরা তাহাটা তেলাওয়াত করিয়া তুমি একটু শুনাইয়া দাও। আল্লাহ পাকের হুকুমের সাথে সাথে হযরতে দাউদ আলাইহিস সালাম নাকি ৩০ পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ৩০ পারা কোরআনের হাফেজ হইয়া যাবেন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়া সমস্ত বেহেশতবাসী মানুষদেরকে শোনাবেন। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, আল্লাহ পাকের বাম পাশের কুরসির মধ্যে বসা আল্লাহর বন্ধু সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন। আল্লাহ পাক বলবেন, বন্ধু
আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য আপনি কষ্ট করেছেন। আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে পাথর খাইতে খাইতে আপনার গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছিল, আপনার গোটা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল। আমার কোরআনের জন্য ঠিক মতো খাইতে পারেন নাই। ইয়া মাল্লাম ইয়াশবা মিন খুবজিশ শাইরি ইয়া মান ইখতারাল হাসিরা আলাস সারিরি। ও বন্ধু, তিন বেলা ঠিক মতো খাবার খাইতে পারেন নাই, একটা আরামের বিছানায় জীবনে কোনোদিন শুইতে পারেন নাই। আমার কোরআনের জন্য কত কষ্ট মক্কার কাফেররা জালেমেরা আপনাকে দিয়েছে। আজকে এই বেহেশতের মধ্যে আপনার মুখে আমার কোরআন যত সুন্দর লাগবে, অন্য কারো মুখে এত সুন্দর লাগবে না। বন্ধু আমার, গোটা কোরআন শরীফের হাট, গোটা কোরআন শরীফের কলব। ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন। গোটা কোরআন শরীফের হাট সমতুল্য সূরা ইয়াসিনটা আপনার নামে আমি নাজিল করেছিলাম। এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করিয়া আমার বেহেশতবাসী বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি শুনাইয়া দেন। বন্ধুরা আমার মনে রাখবেন, আল্লাহ পাক দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন আর যত মানুষকে সুন্দর সুললিত কণ্ঠ দান করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সুর আর আল্লাহু আকবার কণ্ঠ হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। দাউদ আলাইহিস সালামের চেয়েও সুন্দর, ইসরাফিল আলাইহিস সালামের চেয়েও সুন্দর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আঁচে খোবা হামাদারন্দ তু তনহাদারি ऐसा तुझे खालिक ने तरहदार बनाया यूसुफ को तेरे तालिब दीदार बनाया। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর কণ্ঠ আর কারো নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করবেন। কেমন লাগবে বন্ধুরা? ও যুবকেরা, আমার একটু আমাকে বুঝাও না। সূরা ইয়াসিনের তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। এই কথাগুলা বলেছেন কে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমাদের বানানো কথা না। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহর হাবিবের বাণী যদি আমি তুমি আব্দুর রহমানের ছেলে আমেনা বেগম, ফাতেমা বেগমের দুধ পান করানো ছেলেরা যদি বিশ্বাস না করে, তাহলে হরেশচন্দ্রের পোলাইনি বিশ্বাস করবে, সীতারানের দুধ পান করানো পোলাইনি বিশ্বাস করবে। মুসলমানের সন্তান হইয়া নবীর বাণী কেমনে বিশ্বাস করবে না? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শেষ করবেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শেষ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, ও বান্দারা, কোরআন শরীফ আমার কালাম, আর কারো কালাম না। কোরআন শরীফ আমার বাণী, আর কারো বাণী না। তোমরা কোরআন শরীফ আমার কালাম, এই কথা দুনিয়াতে নবী রাসূলদের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে শুনেছিলা, কিন্তু প্রকৃতপক্ষে আমার কথা আমার মুখে তো কোনোদিন শোনো নাই, না দেখিয়া না শুনিয়া বিশ্বাস করছিলা। আর সেই কারণে আমি এই আয়োজন করছি, আজকে তোমরা আমি রব্বুল আলামিনের জবানে আমার কালামের তেলাওয়াত তোমরা শুনবা। ওরে আমার কালাম আমি যত সুন্দর করে তেলাওয়াত করব, এত সুন্দর করে আমার বন্ধুও পারবে না, এত সুন্দর করে আমার দাউদও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, সুখে তুবার মধ্যে আমি তোমাদেরকে দর্শন দিয়েছিলাম, আমি তোমাদেরকে সাক্ষাৎকার দিয়েছিলাম, আমি তোমাদেরকে দিদার দিয়েছিলাম। তোমরা আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে না পারার কারণে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলে। ও বান্দা, সেটা আমার নূরে জালালি ছিল, আমার কড়া নূর। এখন আমি বেহেশতের এই মাহফিলের সভাপতির কুরসিতে আসন গ্রহণ করেছি, আমার নূরে জামালি লইয়া, আমার মিষ্টি নূর লইয়া। যেই নূর প্রকাশ করছিলাম দুনিয়াতে আমি চন্দ্রের মাধ্যমে, আর কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে। এই জন্য সূর্যের দিকে দিনের দুপুরে তোমরা তাকাইতে পারতা না, চন্দ্রের দিকে সারা রাত তাকাইলে তোমার দৃষ্টির অসুবিধা হইতো না। আজকে আমি সেই রব তোমার সামনে আমার নূরে জামালি তথা মিষ্টি নূর লইয়া তোমার সামনে উপবেশন করেছি। এবার মন ভরিয়া আমার দিদার লাভ করো, আমার দর্শন লাভ করো, বেহুশ হওয়া লাগবে না। আর মন ভরিয়া আমার জবানে আমার কালামের তেলাওয়াতটা শুনো। আল্লাহর হাবিব বলেন, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের অজস্র নাজ নেয়ামতের বর্ণনায় ভর্তি কোরআন শরীফের অলংকার নামে আখ্যায়িত জিনাতুল কোরআন সূরাতুর রহমান।
জিনাতুল কোরআন সূরাতুর রহমান মহিলাদের অলংকারের দ্বারা যেরকম মহিলাদের শোভা বর্ধিত হয়, সৌন্দর্য বর্ধিত হয়, সূরা রহমানের দ্বারাই নাকি আল্লাহ পাকের কোরআনের সৌন্দর্য বর্ধিত হয়েছে। এই জন্য সূরা রহমানকে কোরআন শরীফের অলংকার বলা হয়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের শুরু থেকে তেলাওয়াত শুরু করবেন কেমনে? আমরা তো সূরা রহমানের তেলাওয়াত শুরু করি আর রহমানু আল্লামাল কোরআন কইয়া। আল্লাহ পাক সেদিন এই সূরা রহমান শুরুতে একটা শব্দ বাড়াইয়া দিবেন, আনা। আনা আনা শব্দের অর্থ হলো আমি। আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। ও বান্দা, রহমান রহমান শুনেছ, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। আমি সেই রহমান, আমার দিদার লাভ করো। এই জন্য আল্লাহর আশিকেরা কান্দে, হুরো গেলমা যতনি নেমত হায় তু সবসে বেহতর নেমতে দিদার তু। আয় আল্লাহ, তোমার নাজ নেমত চাই না, তোমার অট্টালিকা দালান কোঠা চাই না, তোমার হুর গেলমান চাই না, তোমার কোনো কিছুর দরকার নাই, শুধু তোমার দিদার চাই মাওলা। তোমার দিদার যদি না থাকে সেই বেহেশতের আমার দরকার নাই। তোমার দিদার যদি কোনো জাহান্নামে থাকে, আমাকে তুমি সেই জাহান্নামে ফেলে দিও, যেন আমি সকাল বিকাল জাহান্নামে থাকি আর তোমার দিদার লাভ করতে পারি। বেতু জান্নাত দোজখ সতায়ে যা ফজা, বেতু জান্নাত দোজখ সতায়ে যা ফজা, বাতু দোজখ জান্নাত সতায়ে দিলরুবা। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাননি সবাই? চান? সবাই চান? হাত উঠান। আল্লাহ কবুল ফরমান। হাত নামান, আরেকবার উঠাইতে হবে। হাত নামান। আল্লাহ পাককে যদি দেখতে চান, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, মুসলমান যদি হয়ে থাকেন, খোদার কসম 5 ওয়াক্ত নামাজকে বাদ দিয়া বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর বেহেশতে না যাইয়া আল্লাহ পাকের দিদার লাভ করার কোনো সুযোগ নাই। এতদিন পর্যন্ত বুঝি নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। আজকের মাহফিলে যখন বুঝে আসছে, এখান থেকে তওবা কইরা আল্লাহ পাকের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব, হে আল্লাহ, এতদিন বুঝি নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। আজকে তোমার সাথে ওয়াদা করলাম, জীবনে যতদিন বাঁচি আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে তৈরি আছেন? ওয়াদা, ওয়াদা, তওবা। আয় আল্লাহ, আমাদের তওবাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, কিয়ামত মওত পর্যন্ত আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজের খাঁটি মুসল্লি বানিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।